রকিবুল, তুমি এখানে? শিগগির বাড়ি চলো, ভাবি গলায় ধরে দিয়েছে। এ তুই কি বলছিস? আমার বই কেন গলায় জড়িয়ে দিবার যাবে? আমি ওসব কিছু বলতে পারবো না। দেখো গা, ভাবির মাথায় পানি জ্বলছে। জিজুর, তুই ঠিক বলছিস তো? তোর বাপের কিছু হয়নি তো? হ্যাঁ, তুমি জলদি যাও। আমার কি হলো গো? আমার বউ মরে গেলে কি হবে গো? ও বউ গো। কি গো, তুমি এত হঠাৎ করে গলা জড়িয়ে দিচ্ছ কেন? সব হয়েছে তোমার এই বাপের জন্যে। সব সময় আমার পিছনে রেগে থাকে, আমি আর বাঁচতেছি না। আব্বা, তুমি এমন কি করেছো যে আমার বই গলা জড়িয়ে দিচ্ছে? এবার কি বলতে যাব? তোর বই কার সাথে বা কথা বলে? আমি বলেছি বৌমা কার সাথে কথা বলছো, এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে? আমার খালাতো ভাই ফোন মারলে আমি ফোনটা ধরবো না? বৌমা, তোমার কোন খালাতো ভাই ফোন করে সেটা আমার জানাই আছে। দেখেছো, তুমি দেখেছো তোমার সামনে আমার দুর্নাম করছে। আব্বা, তুমি আমার সামনে আমার বইকে দুর্নাম করছো? এ কুত্তা, সবসময় বইয়ের আসল ধরে থাকিস নি। দেখবি একদিন তোর বই কার সাথে একদিন পালিয়ে যাবে। ও বউ, তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে? না গো, তোমার ছেলে আমি কোথাও যাব না। তোমার বাপে যদি আমাকে জ্বালায় তাহলে আমি চলে যাব। আব্বা, আমার বই যেটাই করবে এটাই হবে, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না। আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার বউটাকে ছাড়তে পাবো না। তোর যা মনে ধরে তুই তাই কর। চলো সোনা, ঘরে চলো। মাছ লাগে, মাছ লাগবে নাকি? মাছ হ্যালো জান, জান কি করছো? আমি তো মাছ বিক্রি করছি। ওসব মাছ বেচে ছেড়ে দাও, আমি ব্যাংকে যাচ্ছি, আমার সাথে দেখা করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার কথা কি আমি মানা করতে পারি? আর অপলো মাছ আছে, এই মাছটি বাড়ি বাড়ি দিয়ে আমি তোমার সাথে দেখা করছি। ঠিক আছে জান। কি হলো সোনা? এত সেজে গুজে কোথায় যাচ্ছ? ব্যাংকে টাকা ঢুকছে না নাই সেটাই দেখতে যাব। তাহলে আমিও যাবো। তুমি তো আর অত টাকা আনতে পারবা না। না না, তোমায় যেতে হবে না। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আমিও যাব। ঠিক আছে চলো। এভাবে চুরি করে কতদিন দেখা করবো বলো তো? তুমি তো ভালো করে জানো আমার স্বামীটা কত বোকা। আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে তোমার সাথে দেখা করতে আসি। না, এবার আর তোমার কথা শুনবো না। চলো না, আমরা পালিয়ে যাই। আমারও কিছু ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারি না। আমরা কালকেই পালাবো। যদি তোমার স্বামী আবার বুঝে যায়? ও তো একটা পাগল, ওকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ওকে আমি ঠিক বোকা বানিয়ে পালাবো। কালকে সন্ধ্যাবেলায় ঠিক আমাদের বাড়ির পিছনে আমবাগানে চলে আসো। ঠিক আছে। কিরা রকি, বল তুই এখানে কি করছিস? তোর ভাবি ব্যাংকে টাকা তুলতে গেছে, তাই আমি দাঁড়িয়ে আছি। তোর ভাবি ব্যাংকের সব কাজ করতে পারে। ভাবি কেন টাকা তুলতে যাবে? ভাবি কেন ব্যাংকের পিছে একটা ছেলের সাথে কথা বলতেছে? না না, তোর দেখতে ভুল হয়েছে। তোর ভাবি টাকা তোলে হলে চলে আসবে। আমি ঠিকই বলছি ভাই, ভাবি অন্য ছেলের সাথে কথা বলছে। আন্দাজে বলিস না তো, আর একটা কথা বলবি না। চলো, ব্যাংকে টাকা ঢোকে নাই। দেখলি, আমার বউ ব্যাংকে থেকে আসলো, তুই আমার বউয়ের নামে উল্টা পুল্টা বকছিস। চলো বাড়িতে যাই। কি গো, তুমি মুখ হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? জঙ্গলে পায়খানা করতে। বাড়িতে নতুন পায়খানা থাকতি, তুমি জঙ্গলে কেন যাচ্ছ?
আমি স্বপ্নে দেখেছি যদি আমি জঙ্গলে পায়খানা করলে আমাদের ফুটফুটে একটা ছেলে হবে। তাহলে আমিও যাবো। তোমার যদি একলা একলা ভয় লাগে? না না, তোমাকে যেতে হবে না। না, আমিও যাব। ঠিক আছে, চলো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। ভয়ও লাগছে, চারিদিকে এত আন্ধার। ও কি আসবে? ও আমার কথা দিয়েছে, ও আসবে। কই গো, তোমার এখনো হয়নি? মনে হয় 6 মাস যদি পায়খানা করিনি। ভয় করছো কেন? আমি কি? ও তুমি, পড়াইতে আমার দমটা গেছিল। ঠিক আছে, চলো। আমার বউ কই গো, এখনো হয়নি? ওরে আমার কি হলো গো, তোমরা কে কোথায় আছো গো? আমার বউকে শিয়ালে খায়া ফেলাইছে। ও বউ গো। ও বউ গো, আমার বউকে শিয়ালে খায়া ফেলাইছে। ও বউ গো। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ও আব্বা গো, ও তোমার বৌমা হারিয়ে গেছে। ও আব্বা গো, তোমার বৌমা জঙ্গলে পায়খানা করবে গেছে। মনে হয় তোমার বৌমাকে শিয়ালে খায়া ফেলাইছে। রকিবু, তুমি আর কেঁদো না। তোমার বউকে শিয়ালে খায়নি, এত জলে পালিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ।